রাস্তায় হাঁটতে হাঁটতে হয়তো দেখে থাকবেন একজন মানুষ একা একা কথা বলছে, হঠাৎ রেগে যাচ্ছে, কারোর দিকে তাকিয়ে গালাগালি করছে, গায়ে ময়লা জামা, এলোমেলো চুল, চোখে অদ্ভুত ভয়। আমরা পাশ কাটিয়ে চলে যাই, কেউ হাসি, আবার কেউ বলি পাগল। তারপর গল্প শেষ। কিন্তু গল্পটা আসলে এখানেই শুরু। আজ স্কিজোফ্রেনিয়া নিয়ে একটু কথা বলি, কারণ এই রোগটা নিয়ে সমাজে যত ভুল ধারণা আছে, খুব কম রোগ নিয়েই তা আছে। এই রোগ নিয়ে সিনেমা কিংবা রিলস এই সমস্ত দেখে এক এক মানুষের মনে এক একটা ধারণা জন্মায়। অথচ স্কিজোফ্রেনিয়া বা স্প্লিট মাইন্ড এটা এমন একটা ডিজিজ, এমন একটা সাইকিয়াট্রিক ইলনেস যেটায় মানুষ নিজের রিয়ালিটি বা বাস্তবতা এবং নিজের মনের মধ্যে তৈরি করা জগৎ, এই দুটোর মধ্যে ধীরে ধীরে পার্থক্য হারিয়ে ফেলতে থাকেন। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? আমরা যাদের উন্মাদ বলে দূরে সরিয়ে দিই, তারাই হয়তো সঠিক চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন। এই রোগটা সম্পর্কে সহজ করে কিছু বলি। ধরুন, বায়ো সাইকোসোশ্যাল মডেলে, অর্থাৎ বায়োলজিক্যাল তথা পরিবারে কারোর যদি এই ধরনের মানসিক সমস্যা থেকে থাকে, তাহলে এই রোগের সম্ভাবনা থাকতে পারে। অথবা আমাদের ব্রেনের কিছু নির্দিষ্ট সার্কিটে যদি ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হয়, তাহলেও তৈরি হয় এই ধরনের রোগ, এবং এর ফলেই শুরু হতে থাকে কিছু টেরিফাইং অভিজ্ঞতা। কালচারাল তথা সোশ্যাল আইসোলেশন অথবা সাবস্টেন্স অ্যাবিউজ, অর্থাৎ গাঁজা, মদ, সিগারেট এগুলির অতিরিক্ত সেবনে এই রোগ হতে পারে। এবং সাইকোলজিক্যাল কিছু স্ট্রেস কিংবা সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে না পারা, ছোটোবেলার কিছু ট্রমা, বিভিন্ন কারণে এই রোগ হতে পারে। ফলস্বরূপ ডিলিউশন, অর্থাৎ ভ্রান্ত কিছু দৃঢ় বিশ্বাস। যেমন রোগী মনে করতে পারেন সবাই তাকে নজরদারি করছে, পরিবারের কিছু লোক তাকে বিষ খাওয়াতে চাইছে, অথবা পাশের বাড়ির লোক তার ক্ষতি করবে। টিভিতে, মোবাইলে অথবা রাস্তার লোক তাকে নিয়ে কথা বলছে, পুলিশ বা গুন্ডারা তাকে অনুসরণ করছে, অথবা স্বামী তার সঙ্গে দিনের পর দিন চিটিং করছেন, তাকে ঠকাচ্ছেন, অর্থাৎ স্বামীর অন্য কোথাও কোনো সম্পর্ক রয়েছে। এবং এরকমও হতে পারে যে নিজেকে তিনি সর্বশ্রেষ্ঠ বা ভগবান স্বরূপ কিছু মনে করছেন। এরপর আসছি হ্যালুসিনেশনে, অর্থাৎ অস্তিত্বহীন জিনিস অনুভব করা, যার কোনো রিয়েলিটিতে এক্সিস্টেন্সই নেই, এমন কিছু অনুভব করছে সে। বিশেষ করে এখানে অডিটরি হ্যালুসিনেশন, অর্থাৎ যেটা খুব কমন, রোগী শুনতে পাবেন কেউ কানের কাছে তাকে গালাগাল দিচ্ছে, অথবা কানের কাছে রানিং কমেন্ট্রি করছে, তার মনের চিন্তাগুলো অ্যালাউড বলে দিচ্ছে, অনেকজন মিলে তাকে নিয়ে হাসাহাসি করছে। তো এই হলো কিছু পজিটিভ সিমটমস। ভাবুন তো, দিনের 24টা ঘন্টা যদি আপনার মাথার মধ্যে কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলতে থাকে বা আপনাকে অপমান করতে থাকে, আপনি কি কতদিন স্বাভাবিক থাকতে পারেন? এর সাথেও যোগ হচ্ছে কিছু নেগেটিভ সিমটমস, যেগুলো মানুষ প্রায় বুঝতেই পারে না। যেমন ধীরে ধীরে রোগী চুপচাপ হয়ে যেতে শুরু করবেন, কারোর সাথেই কথা বলতে ইচ্ছা করছে না, মুখের এক্সপ্রেশন কমে যাবে, নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেবেন, স্নান, খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুতেই অনীহা আসবে। আগের যে জিনিসগুলো তিনি পছন্দ করতেন, সেগুলোতেও তিনি আগ্রহ ধীরে ধীরে হারিয়ে ফেলবেন। তো মোটিভেশন সব কিছুতেই কমে যাবে। এই জিনিসগুলো এগুলো হলো কিছু নেগেটিভ সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া। তো পরিবার তখন কি ভাবছে? পরিবার ভাবছে যে রোগী হয়তো আলসে হয়ে গেছে, অথবা নাটক করছে, ইচ্ছে করে এগুলো করছে। এগুলো কিন্তু রোগেরই কিছু অংশ, তাই শুধু রোগীকে দোষ দিলেই হবে না। মনে করলে চলবে না যে ইচ্ছা শক্তি কম বা ড্রাগস নিচ্ছে তাই জন্য এরকম
পরিণতি বা পাগল, এই জাজমেন্টগুলো রোগীকে চিকিৎসা থেকে আরও দূরে ঠেলে দেয়। স্কিজোফ্রেনিয়া একটা সিভিয়ার মেন্টাল ইলনেস, কিন্তু হোপলেস ইলনেস নয়। সঠিক চিকিৎসা, নিয়মিত ওষুধ এবং সাইকোথেরাপি, ফ্যামিলি সাপোর্ট এবং রিহ্যাবিলিটেশন, এগুলোর মাধ্যমে অধিকাংশ রোগী অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অনেকে পড়াশোনা শেষ করেন, চাকরি করেন, সংসার করেন, আবার সুসম্পর্কও বজায় রাখেন। এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই যে এটা কোনোদিনও সারার নয়। হ্যাঁ, নিশ্চয়ই এর কোনো কমপ্লিট কিওর নেই, এর রিল্যাপস হতেই পারে, কিন্তু চেষ্টা করলে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো ফ্যামিলি সাপোর্ট এবং সাইকোথেরাপি। তো এগুলোর মাধ্যমে কিন্তু আজকাল মানুষ তার স্বাভাবিক জীবন যাপন করছেন। আজ 24শে মে, ওয়ার্ল্ড স্কিজোফ্রেনিয়া ডে। তাই এই আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা মনে করাবো যে মানসিক রোগ মানে কিন্তু মানুষের জীবন শেষ হয়ে যাওয়া নয়। আজকের দিনে যার কথা না বললেই নয়, স্যার ফিলিপ পিনেল, ফাদার অফ মডার্ন সাইকোথেরাপি, এই মানুষটির জন্যেই কিন্তু রোগীরা আজ অ্যাসাইলামে শেকল বাঁধা অবস্থায় আর থাকেন না। বাড়িতে বা হাসপাতালে রোগীর সম্মান রক্ষা করে, সম্মান বজায় রেখে তার চিকিৎসা চলে এবং তারা স্বাভাবিক জীবনেও ফিরে যাচ্ছেন। আমাদের সাইকিয়াট্রিক বিভাগের উদ্দেশ্য কিন্তু একটাই, রোগীকে ভালো করে বোঝা, তাকে যত্ন নিয়ে, সময় নিয়ে শোনা এবং সম্মানের সাথে চিকিৎসা করে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া। তাই আজ আসুন আমরা সবাই মিলে এই শপথ গ্রহণ করি এবং সমাজে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াই। থ্যাংক ইউ।